নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি সুন্দর প্রিপোজিশন নিয়ে এসেছি। আশা করি এই প্রিপোজিশনের ট্রিক্সগুলি মনে রাখলে মেড অফ এবং মেড ফ্রম ভুল আর কোনো দিন হবে না, গ্যারান্টি। মেডের সঙ্গে কোনো জায়গায় অফ বসে এবং কোনো জায়গায় ফ্রম বসে, আমরা প্রায়ই কনফিউশন হই। তা আজকের পর থেকে মেডের সঙ্গে অফ বসবে এবং কোনখানে ফ্রম বসবে এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। চেয়ারবিটি ক্যান্ডিডেটরা এবং টেট ক্যান্ডিডেটরা এই ভিডিওটা ভালো করে দেখলে আশা করি আপনাদের এই দুটা কনফিউশন আমি আজকে শেষ করতে পারবো। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আমরা প্রায়ই দেখেছি মেডের সঙ্গে কোনো এক সময় অফ বসে, আবার কোনো এক সময় ফ্রম বসে। তো এটা একটা কনফিউশনের বিষয়। পরীক্ষায় আসলে আমরা হতভম্ব হয়ে যাই এবং উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে আসি। এটার কারণ হলো আমাদের কাছে সঠিক জানা নেই কোন জায়গায় অফ বসে এবং কোন জায়গায় ফ্রম বসে। আসলে মেড অফের মানে হলো কি উপাদান দিয়ে তৈরি, মানে কোনো একটা জিনিস বা বস্তু কি উপাদান দিয়ে তৈরি হয়, এবং যদি যে উপাদান থেকে জিনিসটা তৈরি হয়েছে ওই জিনিসটাকে আবার পুনরায় ওই উপাদানে নেওয়া যায়, তাহলে মেডের সঙ্গে অফ হবে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, আংটি তৈরি হয় ধাতু বা সোনা, রূপা, লোহা দিয়ে। আমরা যদি চেষ্টা করি আংটি গলিয়ে আবার ওই ধাতুতে রূপান্তরিত করতে পারবো। সুতরাং এই রকম ট্রান্সফরমেশন হলে মেডের সঙ্গে অফ বসবে। আর মেড ফ্রম মানে কি জিনিস দিয়ে কোথা থেকে আসলো জিনিসটা, কোন জিনিসটাকে ব্যবহার করে আমি জিনিসটা তৈরি করেছি, তার মানে হলো মেড ফ্রম। আবার মেড ফ্রম যদি আমরা বসাই তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেই জিনিসটা তৈরি হয়েছে তাকে আবার ওই জিনিসে রূপান্তর করা সম্ভব না শত চেষ্টা করলেও। যেমন কাগজ তৈরি হয় নরম কাঠ দিয়ে, কিন্তু শত চেষ্টা করলেও আবার আমরা কাগজকে কাঠে রূপান্তরিত করতে পারবো না। সুতরাং এরকম বাক্যে